হ্যাঁ, সারাদিন পর বন্ধার পাল আমি কি এখানে গান মারাতে বসেছি নাকি? হ্যাঁ, এইটা কি হলো? আবার কি হলো মারাচ্ছ সালা ঢন্নার বাল? মাং মারানি কিছু বোঝে না, তরকারিতে বাল এক ফোঁটাও নুন নেই, ঝাল নেই, মশলা নেই, গান মারানি আনতেই জানে না। কেন তোমাকে তো সকালবেলায় নুন আনতে বলেছিলাম, তখন এনে দিলে না কেন? কি গুদ মারানি আমি এনে দিইনি মানে কি? ঘরে কি আর কোনো লোক নেই নাকি? নাকি সবাই বসে বসে বাল ছিঁড়ছিল? লেবড়া এমনিতে না খেয়ে খেয়ে আমার শরীরটা গান মারা হয়ে যাচ্ছে দিন দিন, আর অমনি বালের মতো রান্না করে রেখে দিয়েছে। এই কি হয়েছে রে? এত গাড় পাকামো কিসের? এত চিৎকার চেঁচামেচি কেন করছি? বাবা জলদি এসো, এখানে দেখে যাও তোমার ছেলে কি কাণ্ড করছে। এ কি রান্নাঘরের এই কি অবস্থা? এই খাবারগুলো এমনি ভাবে কে ছড়ালো? কেন ছিটিয়েছি ভোদার বাল, সেগুলো তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করো না। লেবড়া কি আলবার রান্না করে রেখে দিয়েছে, নুন নেই, হলুদ নেই, বালের এগুলো খাবার। এই খাবারগুলো তো কুকুরে খায় না বাল, সেগুলো আমাকে খেতে দিয়েছে গান মারানি। এইসব বালচাল খাবার খেয়ে কি মানুষ পাচ্ছে নাকি? লেবড়া এই মাং মারানি তো আমাকে মরাতে চাইছে। দেখো বাবা, আমি সকালবেলায় ওকে বারবার করে লবণ আনতে বললাম, কিন্তু লবণ তো এনে দিলই না। মহারাজ আবার ওদের বন্ধুদের সাথে ওইদিকে বেড়াতে চলে গেল। না জানি ওই বালচাল বন্ধুদের সাথে কি করে, ওইদিকে সবসময় থাকে গিয়ে পরে, একটু কাজকর্ম করে না বাড়ির। কি বললি ভসুরি, তুই আমার বন্ধুদের বালচাল বললি? এত বালচাল বন্ধুদের বালচাল বলবে না তো ভালো বলবে নাকি? শুয়ারের বাচ্চা, 2 টাকা রোজগার করার ক্ষমতা নেই, আর তুই ভাতের তালা ফেলে দিলি? সালা বাড়াচোদার ছেলে কিছু বলে না বলে মাথায় চেপে বসে আছিস নাকি? তো সেটা একটু রস হয়ে গেছে তাই না? ও বেটা, মায়ের থেকে মাসি ধরে বেশি, তাই তো গান মারানো। বাড়ার বাল এই বাড়িতে খেতে এসে আমার ভুল হয়েছে, গান মারানো। লাউড়া পল্টুদের বাড়িতে খেয়ে এলেই ভালো হতো, তবে মাং মারানির হাতের বালের রান্না খেতে হতো না। এই লেউড়া বাপ, তোমার বালচাল বৌমার বালচাল রান্না তুমিই খাও বড়া, আমি আর খাবোই না। আমি চললাম। কি কাকে ছেলে বাবা, কোথায় যাচ্ছ? হ্যান্ডেল মারতে যাচ্ছি, যাবি? এই মেলেটে বাবা, তুমি হ্যান্ডেল মারতে যাচ্ছ? বাড়া যে বালের রান্না হয়েছে, ওই রান্না খাওয়ার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ডেল মারা ভালো। দাঁড়াও বাবা দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে হ্যান্ডেল মারতে। আমাকে নিয়ে যাবে না? কি হয়েছে? চলে স্যার। বুঝলি পল্টু, সেই ছোটবেলায় তোদের বাড়িতে এসেছিলাম রে, তারপর থেকে আর আশাই হয়নি। আর তারপর থেকে যখনই বাবা সালা শহরে চাকরি পেলো, ওইখান থেকে আর এদিকে আশাই হয়নি। পড়াশোনা, কাজ কর্ম, বিয়ে হয়ে গেল, আর এই সে সময় পেলাম। বাকি বহুদিন পর এই গ্রামে এসে অনেক ভালো লাগছে রে, তোদের বাড়িতে ঘোরা। আর একটু মালটাল খাস না বল? শোন, আমাদের গ্রামটা না তোদের শহরের থেকে অনেক ভালো, বুঝলি? এইখানকার বাংলা মাল খেয়ে নিলে লাউড়া ভুলতেই পারবি না, বারবার বাংলায় চাইবি। আর বুঝলি, কালকে সকালে তোকে সবকিছু ঘুরিয়ে দেখাবো, দেখবি কত সুন্দর আমাদের গ্রাম। এই গ্রামে একবার ঘুরলে তুই শহরে যেতে চাইবি না রে। অনেক দূর থেকে এসেছিস, আজ একটু রেস্ট নিয়ে নে। কালকে আমি তুই এটা সবাই মিলে একসাথে ঘুরে বেড়াবো, আর পিকনিক করবো, মাল খাবো, পুরা নাচবো লাউড়া, পুরা মজা হবে, বুঝলি? তবে তো আমি যাই বল পড়তো, বুঝলি? তোর ওই বন্ধুটাকে আমার সুবিধার মনে হচ্ছে না বলা। মালটা হাসি আর কথাবার্তাতে যেন কেমন সন্দেহ সন্দেহ গন্ধ আছে, বুঝলি? লেবড়াটাকে দেখলে গা চলে যায়, বুঝলি? আরে তুই কার কথা বলছিস বলতো? আরে ওই মালটাকে বলছি, যে সকালবেলা আমার বউয়ের সাথে ঠাট্টা করে আলবার কথা বলছিল। ও, বুঝেছি বুঝেছি, তুই ফুটোর কথা বলছিস। আরে ছাড়, ওর কথা মাথায় নিস না, ওই মালটা একটু পাগলা আছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফুটো না ফুটো, ওই লেবড়ার কথা বলছি। তোদের বাড়িতে ঢোকার পর থেকে দেখছি লেবড়া ওই মালটার আমার বইয়ের দিকে একটু বেশি নজর। সালার থেকে সাবধানে রাখতে হবে ওটাকে। আমার কিন্তু একদমই সালাকে বিশ্বাস লাগছে না। সত্যি বলছি পল্টু, তুই বিশ্বাস কর না কর, ওই মালটা আমার বইয়ের উপর খারাপ নজর আছে কিন্তু। ও চালচলনটা কেমন ঢ্যামনা ছেলের মতন, ওকে বাড়িতে ঢুকতে দিস কেন? লড়াই এসব ছেলেকে বাড়ি থেকে দূরে রাখবি, বউ বাচ্চা আছে তো। নয়তো দেখবি কোনোদিন তোর বইয়েরও পোঙা মেরে দিয়েছিল। আরে না রে ভাই, তুই ফুটোকে ভুল বুঝছিস, ও ওরকম ছেলে না রে। ওর মনটা খুবই পরিষ্কার, ও একটু ঠাট্টা আট্টা করে, কিন্তু এমনিতে খুব ভালো ছেলে। সব কিছু কাজকর্মে হাত লাগিয়ে দেয় একটু। এমনিতে ওর মনটা খুব ভালো রে। বাকি ওই সবার সাথে একটু বেশি আর কি ঠাট্টা করে আর কি। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু রেস্ট করে নে। আর আজকে রাত্রেবেলা আমরা গাঁড়পাটা ক্লাবে আমাদের পার্টি করবো, বুঝলি? ওইখানে আমি, তুই, ঢাকনা আর ফুটো থাকবে, সবাই মিলে পার্টি করবো। তখন আমি তোকে ফুটোর সাথে কথা বলে দেবো, বুঝলি? দেখবি মালতাল খাবি, মাংস টাংস নিয়ে আসবো, বক্স টক্স বাজাবো, লাউডা খুব এনজয় হবে। আর দেখবি ছেলেটাও খুব ভালো ছেলে রে। তুই শুধু একবার কথা বলে দেখবি, তারপর বলবি ছেলেটা খুব ভালো ছেলে রে। লেওড়া একই শান্তি ছেলে রে, একটু আগে এসে এই চোদন আমারই বন্ধুর কাছে আমারই দুনাম করছে। দাঁড়া খানকির ছেলে, আমার নামও ফুটো। লেওড়া একটা সুযোগ পাই তোর গাঁড় তো আমি মারবো। তুমি দরজার এখানে দাঁড়িয়ে কি করছো? আরে বৌদি, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো?
ওইসব ছাড়ো, আগে বলো বৌদি তুমি খেয়েছো? হ্যাঁ, সেই কতক্ষণ আগে তোমরা শহর থেকে এসেছো, খেতে পেয়ে গেছে না? যাও আগে কিছু খেয়ে না। হ্যাঁ, আরে আমার তো খাওয়া হয়ে গেছে। এ কি বলছো বড়া? হ্যাঁ, আমাকে না দিয়ে একা একা খেয়ে নিলে বৌদি তুমি? এই এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি বৌদি। এত সুন্দর একটা ভোলা ভোলা দেওয়ারকে ছেড়ে দিয়ে তুমি একা একা খেয়ে নিলে। ইস, তুমি যে কি বলে না। আচ্ছা বেশ, এখন তো খাওয়া হয়ে গেছে, রাতে এসো। রাতেটা একসাথে হবে, কেমন বলো? তখন তোমাকে আরো অনেক কিছু দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি, আমি আশায় রইলাম। লেওড়া মালটা কিন্তু একদম খাসা মাল। লেওড়া পল্টুর মামা ছেলে ভুগতে পারে কিনা জানি না লেওড়া, মালটা একদম রসে ভরা আছে। লেওড়া এই বৌদিকে কোনো ফটিয়ে এর রস বার করতেই হবে। দাঁড়া বাড়া, আজ রাতে সময় বুঝে এসে এই ছবিতে ছবল দিয়ে দিতে হবে। বাড়া বহুদিন পর এরকম মাল পেয়ে মজা পাচ্ছি, বুঝলি পল্টু? লেওড়া দেশি মাল চাট আর এই ডিজে গান, বাড়া নেশা জমে একদম ক্ষীর হয়ে গেছে, বুঝলি পল্টু? এই দেখেছিস তো, বলেছিলাম না আমাদের ফুটো এরকমই, সবাইকে কেমন মাতিয়ে দেখেছে। তুই শহরে থাকিস তাই জানি না, আমাদের ফুটো অনেক ভালো ছেলে রে। আমাদের সাথে কয়েকদিন থাক, ফুটো কেমন ছেলে সব জেনে যাবি। কেন রে বাড়া পল্টু, কি হয়েছে? এই কথা বললি কেন? আরে আমার এ মামার ছেলে, ও তো তোকে চেনে না, তাই ভাবছিল যে তুই খুব একটা সুবিধার না। তাই নাকি বাড়া? হ্যাঁ বাড়া, তুমি ঠিকই ভেবেছো, আমি লেওড়া খুব একটা সুবিধা না। এ মা, এই বাড়া নানা ফুটো, আমি কিন্তু সেভাবে বলিনি। আরে না না দাদা, এটাতে তোমার কোনো দোষ নেই। আর আসলে ফুটো এরকম একটু পাগল জেলা টাইপের, তাই সবাই একটু চোদন মনে করে। আচ্ছা ফুটো, তা তোমাদের বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে তো লেওড়া সবাই আছে, মা বাবা বউ, একটা কেলাচোদা ছেলেও আছে। আরে বাড়া সর্বনাশ, গাড় পুরা মেরেছে, এই বয়সে তোমার বিয়ে হয়ে ছেলে হয়ে গেছে? আরে দাদা, ওর বিয়ের পেছনে বড় বড় একটা ঘটনা আছে, তোমাকে শোনাবো, তাই নাকি? কি হলো রে বাড়া, তুই আবার উঠে দাঁড়ালি কেন? তোরা সবাই মাল খেতে খেতে মজা কর, বুঝলি? আমি একটু লড়াইয়ের টাঙ্কিটা হালকা করে খালি করে আসছি। হ্যাঁ, ও বড়া, তাই বল, দেখেছিস, যা তাড়াতাড়ি যা। বোধার বালগুলো এখানে সারা রাত বসে বসে মাল গিলে গিয়ে আমি টুক করে গিয়ে আমার কাজটা সেরে আসলে ওরা। বুঝলি ডাক না, কালকে কিন্তু তুই সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি। কালকে আমরা সবাই মিলে পুরো গ্রামটা ঘুরবো, বুঝলি? আচ্ছা তুমি চাপ নিও না, কালকে সকাল বেলায় আমি একটু চলে আসবো। হ্যাঁ রে, এখনো তো এক বোতল পড়েই আছে। না না, তাড়াতাড়ি শুরু কর, তাড়াতাড়ি শেষ করে আবার বাড়ির দিকেও যেতে হবে, অনেক রাত হয়ে গেল। কিন্তু পরে তোর এই বন্ধু গেল কোথায় বাড়া? এখন তো এলো না যে। হ্যাঁ বাড়া, তাই তো, এই বাড়া চোদাটা আবার কোথায় চলে গেল? ওটো গেল কোথায়? আরে তুই এই মাথা জুতোর কথা বাদ দে, দেখ গিয়ে মুততে গিয়ে লাউড়া মনে হয় এখানে পড়ে আছে তো। আরে পল্টু, আমার না শরীরের ভিতরে কেমন যেন একটা লাগছে, বুঝলি? খুব একটা ভালো মনে হচ্ছে না। আসলে অনেকদিন ধরে মাল খাইনি তো, তাই মনে হলো ওরা আজকে খেয়ে একটু শরীরটা খারাপ লাগছে। তাহলে বাদ দে, তোকে আর খেতে হবে না। তাহলে তুই একটা কাজ কর ল্যাংচা, ও যতক্ষণ খারাপ লাগছে ততক্ষণ আমি ওকে বাড়িতে গিয়ে দিয়ে আসছি, ততক্ষণ তুই এই মালটা খা। হ্যাঁ, ততক্ষণে দেখবি ফুটো চলে আসবে, তখন তোরা দুজন মনে মালটা শেষ করে দিস। হ্যাঁ, তারপর আমি ওকে রেখে দিয়ে জলদি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে চলে এসো কিন্তু। নে পন্টু, বাড়িতে তো চলে এসেছি, এবার তুই চলে যা, আমি ঘরে গিয়ে শুয়ে পড়বো। আরে দেখছিস না, তোর বউ আমার বউ সবাই শুয়ে পড়েছে, পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে, তুই ভালো করে কিছু দেখতে পাবি না। চল আমি তোকে তোর ঘরে ঢুকিয়ে দিই, তারপরে যাব। দেখেছিস তো, বলেছিলাম না যে তুই অন্ধকারে কিছু দেখতে পাবি না। তোর বউ মনে হয় ঘুমিয়ে পড়ে এসে, তারা লাইটটা জ্বালাই। চুষা বলতে যাবো, চুষা চুষা। এ কে রে?